করো, মুখটা সুন্দর করো, বাবু হয়ে বসো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো দেখতে দেখতে রিহানের 5 বছরের বার্থডেও কিন্তু ফিনিশড, মানে 1 মাস হয়েও গেছে অলমোস্ট। তো আমার ব্লগটা এডিট করে পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। তো এবারে রিহানের বার্থডে নিয়ে অনেক কিছু প্ল্যান করেছিলাম অনেক দিন আগে থেকেই, কিন্তু পুজো সমস্ত মানে দুর্গাপুজো, কালী পুজো আর রিহানের বার্থডে সব কিছু 1 মাসেই হয়ে যাওয়াতে সবটা আমি করে উঠতে পারিনি। তো যা যা করেছি সেগুলোই তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব। তো যাই হোক, দেখতেই পাচ্ছ রিহান এখানে থালা সাজিয়ে বসেছে। এটা কিন্তু লাঞ্চের প্রিপারেশন। সকালবেলা আমি বানিয়েছিলাম লুচি, কারণ রিহান লুচি খেতে খুব ভালোবাসে। লুচি, সাদা আলুর তরকারি, আর ওই সকাল সকাল পায়েসটা বানিয়ে নিয়েছিলাম। যদিও রিহান পায়েস খেতেও ভালোবাসে না, অন্য কিছুই না, ওর লুচি হলে অন্য কিছু চাই না। তো যাই হোক, এই ছিল সকালে মানে ব্রেকফাস্টের খাওয়া দাওয়া। লাঞ্চেও অনেক কিছু করেছিলাম, সবটাই আমি প্রিপেয়ার করেছিলাম। আর আমার বাপের বাড়ি যেহেতু কাছে, আমার মা থাকে, তো মা ওখান থেকে এসেছিল। লাঞ্চে বানিয়েছিলাম সাদা ভাত, তার সাথে ফ্রাইড রাইস, কেননা রিহান ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে। তার সঙ্গে করেছিলাম একটু সবজি দিয়ে মুগ ডাল আর 3 রকমের ভাজা, আর সাথে মাছ ভাজাও ছিল। চাটনিটা করিনি কারণ রিহান খায় না আর আমার টাইমও হয়নি। তার সাথে ছিল চিকেন কষা, একটু অন্যরকমভাবে করেছিলাম।
আর তুমি কি মজা করেছো একটু বলে দাও, আসো। তো এইভাবেই রিহানের বার্থডেটা এবছর বেশ ভালোই কাটলো সবাইকে নিয়ে। তো যাই হোক, আমি যে শাড়িটা পরেছিলাম এটা কিন্তু আমি অনলাইনে কিনেছিলাম, একটা অর্গানজা শাড়ি। আমি ফার্স্ট টাইম পরেছিলাম, জানি না কেমন লাগবে, কি কোন এক্সপিরিয়েন্স ছিল না, বাট শাড়িটা বেশ ভালো ছিল। তোমরা আমাকে জানিও এই লুকে আমাকে কেমন লাগছিল আর রিহানকে কেমন লাগছিল। তো রাত্রেবেলা আমরা 11:30 কি 11:30 দিকে ঘরে ফিরলাম। তো রিহান অলমোস্ট ঘুমিয়ে পড়ছিল, কিন্তু বাড়িতে আসার পরে গিফট আনর্যাপ করার জন্য মানে তার কি এক্সাইটমেন্ট দেখো, বাবা আর ছেলেতে রীতিমতো বসে পড়েছে মেঝেতে সমস্ত গিফট আনর্যাপ করার জন্য। এটা কিন্তু কিছুই দেখছো না, মানে প্রচুর গিফট ছিল, ওগুলো ততক্ষণে সব শেষ। আর বেলুনগুলো আমার খুব ভালো লেগেছিলো বলে আমি বিশাল বড় দুটো বাঞ্চ নিয়ে এসেছিলাম। তো যে দাদাটা আমাদের সাজিয়েছিল, মানে সমস্ত ডেকোরেটিংয়ের কাজ করেছিল, ও কিন্তু দারুণ সাজায়। ওর এর আগেও দুবার আমাদের ফাংশানে কাজ করেছে। তো আমি ওর ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কোনো রকম পার্টি বা কিছু থাকলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডেফিনেটলি ও খুব ভালো সাজায়, মানে আর মোটামুটি রিজনেবল প্রাইসেই কিন্তু করে। আমার পার্সোনালি ওকে খুব পছন্দ, ও খুব ভালো সাজায়, মানে যেমন টাইপের কাস্টমাইজ আমরা করতে চাই ও কিন্তু ঠিক ওরকমভাবেই সাজিয়ে দেয়। আর খুব ইউনিক সাজায়, ওর স্টাইল খুব ইউনিক, আমার খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।